আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা একটা হাই স্কুলে চলতে থাকা বাস্কেটবল ম্যাচ দেখতে পাই। সেই ম্যাচে মেসন নামের একজন ছেলে খেলছিল, আর তাদের স্কুলের টিমটা এই খেলায় হেরেও যাচ্ছিল, কারণ তাদের হাতে আর মাত্র 44 সেকেন্ড বাকি রয়েছে, কিন্তু তারা এখনও ম্যাচ নিজেদের হাতে আনতে পারেনি। তখনই কোচ ডিন নামের ছেলেটাকে বলে যে বল ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি মেসনকে পাস করবে, কারণ ও আমাদের টিমের বেস্ট শুটার। তাই সকল ছেলেরা এই প্ল্যান ফলো করতে শুরু করে, আর খুবই জলদি মেসন 2 পয়েন্টও করে ফেলে। কিন্তু তখনই তার নজর দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন জ্বলন্ত মানুষের উপরে গিয়ে পড়ে। যাই হোক, এরপরেও গেম চলতে থাকে, আর ডিন আবারও মেসনকে বল দিয়ে দেয়, কিন্তু মেসন একেবারে শেষ সেকেন্ডে বলটা ছুঁড়েও মারে। কিন্তু ঠিক তখনই সে জ্বলন্ত মানুষটা আবারও তার সামনে এসে দাঁড়ায়। সে তার কালো হাতটা মেসনের দিকে বাড়াতে থাকে, আর ঠিক সেই মুহূর্তে বলটা বাস্কেটে গিয়ে পড়ে যায়, আর তাদের টিম এবারের ম্যাচ জিতে যায়। প্রচণ্ড খুশিতে মেসনকে তার টিমের সকলেই ঘিরে ধরে, কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে মেসন তাড়াতাড়ি চেঞ্জিং রুমের দিকে ছুটে চলে যায়। সে নিজের লকার খোলার সময় বুঝতে পারে যে তার হাতের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। সে লকারের সকল জিনিসপত্রগুলো বাইরে ছুঁড়ে ফেলতে থাকে, আর শেষমেশ তার হাতে একটা অদ্ভুত জিনিস এসে পড়ে। তখনই ফিস করে একটা আওয়াজ তার নাম ধরে ডাকতে থাকে, আর প্রচণ্ড ভয়ে মেসন আত্মরক্ষার জন্য ভারী কিছু একটা খুঁজতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে সেই জ্বলন্ত লোকটাও এখানে এসে পড়ে, আর এবার মেসন তার কাছে রীতিমতো প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে দেয়। মেসন বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কিন্তু লোকটা যখন থামে না, তখন মেসন সেই অদ্ভুত জিনিসটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এরপর তার নজর দরজার দিকে চলে যায়, আর সে নিজের টিমমেটদেরকে এখানে আসতে দেখে। সে বেচারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ভাবে যে সে হয়তো বেঁচে গেছে। তো যাই হোক, এরপর গোসল করার সময় মেসন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে নিচের দিকে তাকিয়ে ছাইয়ের মতো কিছু একটা পড়ে থাকতে দেখতে পায়। তারপর যেই না সে পেছনে ঘুরতে যাবে, সাথে সাথে সে জ্বলন্ত মানুষটা তার গলা চেপে ধরে, আর তার হাতটা মেসনের গলার ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে মেসনের শরীরে চোখের পলকে আগুন ধরে যায়। যখন তার টিমমেটেরা মেসনের চিৎকার শুনতে পায়, তখন সবাই বাথরুমের দিকে ছুটেও চলে যায়, আর তারা দেখতে পায় মেসন আগুনে জ্বলতে শুরু করেছে। তো যাই হোক, এরপর 6 মাস পরে আমরা ক্রিস নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার কাজিন ভাইয়ের সঙ্গে শিফট হয়ে এসেছে। সে জানালার পাশে বসে স্কেচ করছে, আর তখনই হঠাৎ করে সে নিজের ভাবনায় হারিয়ে যেতে শুরু করে। সে মেঝের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন অন্ধকারের মতো কালো কোনো কিছু চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু তখনই তার কাজিন ভাই রে তাকে বাস্তবে ফিরিয়ে আনে, আর বলে যে চল, আমি তোর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে সাহায্য করছি। তো যাই হোক, এরপর স্কুলে পৌঁছানোর পরে রে ক্রিসকে তার স্কুলটা ঘুরিয়ে দেখাতে থাকে। তখনই তার নজর এলি নামের একটা মেয়ের উপরে পড়ে, আর এখানে ক্রিসকে একটা লকার দেয়া হয় যার উপরে হর্স লেখা ছিল। তখনই রে তাকে বলে যে আরে, এটা তো মেসনের নিকনেম ছিল। এরপর ডিন আর তার টিমমেটেররা ক্রিসকে ঘিরে ধরে। তারা বলে যে মেসনের প্রতি সম্মান দেখিয়ে অন্তত এই লকারটা তুমি ব্যবহার করো না। কিন্তু ঠিক তখনই গ্রেস নামের একটা মেয়ে সেখানে চলে আসে, আর বলে যে দেখো, এই স্কুলটা তো অনেক পুরনো, আর তোমাদের হিসেব করলে এই স্কুলে যারা আগে পড়তো, যারা আগে এইসব লকার ব্যবহার করতো, তারা তো সবাই মারা গেছে। সুতরাং মেসন মারা গেছে বলে ওর এই লকারটা ব্যবহার করা হবে না, এই কথার আসলে কোনো সেন্সই নেই। তো এখানে গ্রেসকে দেখে রে তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু বেচারা ব্যর্থ হয়। ঠিক সেই সময় ডিন বুঝতে পারে যে ক্রিস এই স্কুলে নতুন এসেছে। সে বলে যে আমি তো গুজব শুনেছিলাম যে তুমি রিহ্যাব থেকে বের হয়ে এসেছো, তুমি তো তোমার বাবাকে মেরে ফেলেছিলে, তাই না? তখনই এলি তাকে বাধা দিয়ে বলে যে সব ফালতু কথা বলা বন্ধ করো তো। কিন্তু ডিন তারপরেও ক্রিসকে নিয়ে মজা করতে থাকে। এই কথায় রেগে গিয়ে ক্রিস ডিনের হাঁটুর উপরে সজোরে একটা লাথি মেরে দেয়, আর তখনই মিস্টার ক্রেভেন হলওয়েতে চলে আসে, এবং তিনি রেগে গিয়ে ক্রিস, ডিন, গ্রেস আর রেকে কয়েকদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেয়। আর যখন এলি ক্রিসকে বাঁচানোর চেষ্টা করে, তখন তাকেও কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয়া হয়। এরপর সবাই যখন চলে যায়, তখন এলি ক্রিসের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ক্রিস সরাসরি তাকে বলে দেয় যে আমার তোমার কোনো সাহায্যের দরকারই নেই। তো যাই হোক, এখন এলি এখান থেকে চলে যাবার পরে ক্রিস লকার খোলে, আর সেখানে মেসনের অনেক পুরনো জিনিসপত্র সে খুঁজে পেয়ে যায়, যার মধ্যে সেই রহস্যময় জিনিসটাও ছিল যেটাকে মেসন ভেঙে ফেলেছিল।
জিনিসটা দেখার সাথে সাথে ফিসফিস করা একটা আওয়াজ শুনে ক্রিস ওটাকে খোলার সিদ্ধান্ত নেয়, যার ভেতর থেকে একটা অদ্ভুত বাঁশি বেরিয়ে আসে। ক্রিস যখনই বাঁশিটা বাজাতে যাবে ঠিক তখনই স্কুলের ঘন্টা বেজে ওঠে আর সে ক্লাসের জন্য বেরিয়ে পড়ে। আর এখন দুপুরবেলা ক্রিস ক্লাসে একটু দেরিতে পৌঁছায়। যখন সে নিজের ব্যাগটা টেবিলের উপরে রাখে তখনই বাঁশিটা ব্যাগ থেকে বাইরে বেরিয়ে আসে। ডিনের মনে হয় যে এটা হয়তো কোনো স্মোক করার পাইপ হতে পারে, তাই সে মিস্টার ক্রেভেনকে এটা বলে দেয়। এদিকে মিস্টার ক্রেভেন সেই বাঁশিটা মনোযোগ দিয়ে দেখতে থাকে আর বলে যে আরে এটাকে দেখে তো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে মনে হচ্ছে। তারপর তিনি নিচে লেখা অদ্ভুত সেই অক্ষরগুলো দেখে বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি জিনিস। এখানে মিস্টার ক্রেভেন যখন এই অদ্ভুত অক্ষরগুলো পড়ে শোনায় তখন গ্রেস সেগুলোকে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে আর সেখান থেকে তারা জানতে পারে যে এই কথাটার অর্থ হলো মৃত কাউকে ফিরিয়ে আনা। তো যাই হোক, এখন এই বাঁশিটার দাম আন্দাজ করার জন্য ক্রেভেন বলে ওঠে যে আমি এই বাঁশিটা আমার কাছে রেখে দিচ্ছি। সে আরও বলে যে ক্রিস এটা স্কুলের লকারে পেয়েছে। সে সকল স্টুডেন্টদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে আর সাথে একটা প্রবন্ধ লেখার কাজও দিয়ে দেয়। তো এখন বাচ্চারা চলে যাবার পরে ক্রেভেন অনলাইনে সেই বাঁশিটার সম্পর্কে সার্চ করতে থাকে এবং সে জানতে পারে যে এই বাঁশিটা আসলে অনেক দামি ছিল। তাই সে বাঁশিটা বিক্রি করার প্ল্যান করে, কিন্তু তখনই সে তার নাম ফিসফিস করে বলছে এমন একটা আওয়াজ শুনতে পায় যা তাকে বাঁশিটা বাজাতে বাধ্য করে ফেলে। ক্রেভেন যখনই ওই বাঁশিটা বাজাতে যায় তখনই তার জানালায় ফাটল ধরে যায়, যা দেখে সে খুবই ঘাবড়ে যায় এবং সে বাঁশিটা আবারও রেখে দেয়। কিন্তু ক্লাসরুম থেকে বের হবার আগেই সে অনলাইনে বাঁশিটা বিক্রি করার একটা ডিল ডান করে ফেলে। ওদিকে বাইরে গ্রেস সবাইকে বলে যে পরে দেখা হবে। তারপর যখন বাকি সবাই চলে যায় তখন রে ক্রিসকে বলে ওঠে যে তোমার বাবার সাথে যা কিছু হয়েছে সেটা তোমার ভুল ছিল না। কিন্তু ক্রিস এই ব্যাপারে